আবহাওয়ার এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর। বর্তমানে তো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তবে নতুন করে সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহের প্রথম ভাগেই জোরালো নিম্নচাপের প্রভাবে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে ভারী এবং অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। নিম্নচাপ তৈরি হলে সেই বৃষ্টিপাত এগিয়ে যাবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ বাংলাদেশের উপরে। তার ফলে বেশ কিছু অংশে ভারী বৃষ্টিপাত দেখব। এগুলো নিয়ে আমরা বলছি, তার আগে বর্তমান আবহাওয়া পরিস্থিতি নিয়ে বলবো। নিম্নচাপ যেটা সুস্পষ্ট হয়েছিল, যেটা ইতিমধ্যে কিন্তু কিছুটা সরে গিয়ে ছত্তিশগড়ের দিকে অবস্থান করেছে এবং মৌসুমী অক্ষরেখাও যেহেতু রয়েছে এদিক দিয়েই, তার ফলে জলীয় বাষ্প আমাদের এখানে ঢুকছে। তাই গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত ইতিমধ্যে শুরু হয়েছে, যেগুলো শুক্রবার এবং শনিবারের মধ্যে বেশ কিছুটা বেড়ে যাবে। তবে আবার 31 তারিখ থেকে আংশিক মেঘলা আকাশ এবং এক পশলা দু পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এইগুলো নিয়ে আমরা আলোচনা করব। উত্তরবঙ্গে এই সময়কালে বিশেষ করে পাহাড়ি অঞ্চলগুলিতে কিছুটা ভারী বৃষ্টিপাত হওয়ার চান্স থাকছে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, বাংলাদেশের উত্তর ভাগ সহ মধ্যভাগ এবং উত্তর পূর্ব ভারতের আসাম, মেঘালয়ের দিকেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পুরো বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। রোদ মেঘের খেলা চলবে। রোদ যখন বেরোবে সেখানে কিন্তু তাপমাত্রা বেশ একটু বেশি জোরালো লাগবে, তবে বৃষ্টিপাত হলে আবার স্বস্তি ফিরবে এবং কোথাও কোথাও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতও থাকবে। যদিও এখনো পর্যন্ত ভারী বৃষ্টিপাতের কথা বলেনি আলিপুর আবহাওয়া দপ্তর। মৎস্যজীবীদের সতর্কতা রয়েছে 28 তারিখ বৃহস্পতিবার পর্যন্তই, তারপরে সতর্কতা থাকছে না। পরে আবার কি হবে সেগুলো পরে জানানো হবে। ইতিমধ্যে ডিবিসি থেকে 26 তারিখ থেকে 60,000 কিউসেক হারে জল ছাড়া হচ্ছিল, সেটা আমাদের জানিয়ে রাখলাম। চলুন, আপনার এলাকায় আকাশ কেমন রয়েছে কমেন্ট করবেন এবং নতুনরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আমরা প্রথমে দেখে নিই আবহাওয়া দপ্তর কি বলছে, তারপর আমরা এখান থেকে আবার শুরু করব এবং সিস্টেমগুলি নিয়ে দেখাবো, বৃষ্টিপাতগুলো নিয়েও দেখাবো। দেখতে থাকুন। আমরা প্রথমে দেখে নেব যে ভারতীয় মৌসুম ভবন 28শে আগস্ট সকালবেলায় যে আপডেট দিয়েছে। পূর্ব ভারত, মধ্য ভারতে আমরা দেখতে পাচ্ছি আগামী 7 দিনে কিন্তু বৃষ্টিপাত রয়েছে, তার মধ্যে কোথাও কোথাও ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকবে। উত্তরবঙ্গ, সিকিম, বিহার, এখানে ঝাড়খণ্ডে রয়েছে এবং ছত্তিশগড়ের দিকেও থাকবে অতি ভারী বৃষ্টিপাত, এগুলো রয়েছে। উড়িষ্যার দিকেও থাকবে, বিদর্ভর দিকেও থাকবে। এর পাশাপাশি উত্তর পূর্ব ভারতে আগামী 7 দিনে কিছুটা বৃষ্টিপাত হবে, তার মধ্যে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত কোথাও কোথাও হতে পারে আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরার দিকগুলোতে। তবে মূলত হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতই বেশিরভাগ অংশে হতে পারে। বর্তমান সিস্টেমটা একবার দেখে নেওয়া যাক। তো ইতিমধ্যে যে আপডেটটি উঠে এসেছে, সুস্পষ্ট নিম্নচাপ ইতিমধ্যে যেটা ছিল উড়িষ্যার উপকূলে সংলগ্ন এলাকাতে, সেটা আস্তে আস্তে অনেকটা সরে গেছে পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এবং শক্তি ক্ষয় করে নিম্নচাপ ক্ষেত্রে পরিণত হয়েছে, যেটা সরে গিয়ে দক্ষিণ উড়িষ্যা এবং সংলগ্ন ছত্তিশগড়ের দিকে অবস্থান করছিল 28 তারিখ সকাল পর্যন্ত। তারপর সেটা আরও কিন্তু পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে যাবে এবং ছত্তিশগড়কে কিন্তু ক্রস করে যাবে 24 ঘন্টার মধ্যে। এবং ইতিমধ্যে মৌসুমী অক্ষরেখা বিকানির হয়ে গুনা, জবলপুর হয়ে এই নিম্নচাপের ওপর দিয়ে এটা রয়েছে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এর প্রভাবে যে বৃষ্টিপাতের সতর্কতা দেখুন, হলুদ সতর্কতা রয়েছে মূলত এই পূর্ব ভারত, বাংলাদেশ এবং উত্তর পূর্ব ভারতের দিকগুলোতে এবং উড়িষ্যা সহ আমাদের অন্ধ্রপ্রদেশের দিকে। তবে ছত্তিশগড়ে যেহেতু নিম্নচাপটি সরে গেছে, তাই ওখানে একটু অতি ভারী বৃষ্টিপাত হতে পারে, ওয়াইড স্প্রেড রেনফল থাকবে। আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ফেয়ারলি ওয়াইড স্প্রেড এবং উত্তরবঙ্গের বেশিরভাগ অংশে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। বিশেষ করে উপরের দিকে 5 থেকে 6টি জেলাতে 28 তারিখ এবং 29 তারিখে যেটা হবে বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে কিছুটা বাড়বে এবং সেখানে ভারী বৃষ্টিপাত আপাতত বলেনি। তবে উত্তরবঙ্গ, ঝাড়খণ্ড এবং উড়িষ্যার দিকে, ছত্তিশগড়ের দিকে, অন্ধ্রপ্রদেশের দিকে, মধ্যপ্রদেশের দিকগুলোতে বৃষ্টিপাত ভারী হবে। উত্তর পূর্ব ভারতে কিছু ভারী বৃষ্টিপাত হতে পারে, তবে ফেয়ারলি ওয়াইড স্প্রেড থাকবে। ওয়াইড স্প্রেড থাকছে না, তাই 50 থেকে 70% মধ্যেই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড এবং উড়িষ্যাতে। তবে উত্তরবঙ্গের বেশিরভাগ এলাকাতে বৃষ্টিপাত হতে পারে। আমরা ফেরত চলে এলাম ওয়েন্ডির লাইভ স্ক্রিনে। তো ইতিমধ্যে দেখা যাচ্ছে যে মাঝে মাঝে একটু করে দমকা হাওয়াও রয়েছে, যেহেতু নিম্নচাপটি সরে গেছে অনেকটা দূরে ছত্তিশগড়ের দিকে, অনেকটা সরে গেছে, এই দিকগুলোতে চলে গেছে, তাই এগুলোতে মেঘ বেশি হচ্ছে। আর এগুলোতে কিন্তু এদিক ওদিক করে আগে পরে করে কোথাও কোথাও মেঘ হবে, কোথাও রোদ মেঘ, এগুলো দিনের বেলাতে চলবে। তাই দেখুন কোথাও কোথাও বৃষ্টিপাত চলছে, যখন আপনাদের আপডেট দেখাচ্ছি এই জায়গাগুলো অদল বদল হবে। তো একই জেলাতে দেখুন কোথাও বৃষ্টিপাতের মেঘ রয়েছে, কোথাও আবার বৃষ্টিপাত কিছু হচ্ছে না, মেঘলা আকাশ, আবার কোথাও পুরোপুরি পরিষ্কার আকাশ রয়েছে এবং ফাঁকা ফাঁকা রয়েছে, এইরকম ব্যাপারগুলি থাকছে।
তো আমাদের দক্ষিণবঙ্গের মধ্যভাগ সহ উপকূলবর্তী যে জেলাগুলি রয়েছে এখানে বৃষ্টিপাত ঢুকবে, এবং আমরা ময়মনসিংহ, সিলেট, রংপুর, আসাম, মেঘালয় বেশ কিছু অংশে মেঘলা আকাশ দেখতে পাচ্ছি। এবার আমরা সিস্টেমগুলি দেখে নিই যে বৃষ্টিপাত কি হতে পারে। তো যদি আমরা একবার দেখাই বায়ুর ঝাপটা মোটে দেখুন, তাহলে দেখতে পাবেন। তো ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে কিন্তু কিছুটা ঝোড়ো হাওয়া থাকবে, তাই 28 তারিখ পর্যন্ত সতর্কতা দিয়েছে, এবং আমরা দেখতে পাচ্ছি যে 29 তারিখে এগুলো অনেকটা হালকা হতে থাকছে। আর একটি টাইফুনের মতো আসছে, যেটা ওই ভিয়েতনামের দিকে যাচ্ছে, লাওসের দিকে, এটা কিন্তু এদিকে চলে আসবে পরের দিকগুলোতে। এটাই থেকেই আবার নিম্নচাপ তৈরি হতে পারে। এটা শক্তি একদম ক্ষয় করে থাকবে, কিন্তু ভালো করে দেখুন এটা কিন্তু আস্তে আস্তে একটু করে এদিকে এগোতে থাকছে। এটা 1 তারিখ বা 2 তারিখ, 1 তারিখের মধ্যে এইখানে এটা চলে আসছে, যার ফলে শক্তি বৃদ্ধি হবে এবং বঙ্গোপসাগরের সাপেক্ষে এই জায়গাতে নিম্নচাপ ক্ষেত্র তৈরি করতে পারে। দেখুন ভালো করে, যেটা 2 তারিখের দিকে একদম উত্তর পূর্ব বঙ্গোপসাগরের এই চট্টগ্রাম বিভাগের দিকে, যেখানে নিম্নচাপ ক্ষেত্র দেখা যাচ্ছে, এখানে হতে পারে। যে নিম্ন ঘূর্ণি দেখতে পাচ্ছেন, এখানে গতিবেগ কিন্তু ভালোই থাকবে, মোটামুটি হয়তো 70 আশেপাশে থাকবে, 70+ দেখা যাচ্ছে। আমরা যদি এখানটা দেখি, এই জায়গাটাতে প্রায় 80-85 কিলোমিটারের বায়ুর ঝাপটা পাওয়া যাচ্ছে, অর্থাৎ এই জায়গাতে ঝড় উঠে যেতে পারে। বায়ুর গতিবেগ যদি দেখা যায়, তাহলে আপাতত যেটা দেখা যাচ্ছে এই সময়কালের মধ্যে কোথাও কোথাও 55-56 বা হয়তো 40-50-এর আশেপাশে থাকছে। সুতরাং একটু ঝড় এখানে উঠতে পারে, এবং এটার প্রভাবেই কিন্তু ভারী বৃষ্টিপাত ঢুকবে, যেটা চট্টগ্রাম, মহেশখালী, কুতুবদিয়া হয়ে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগ, বরিশাল, খুলনা বিভাগের বিভিন্ন অংশ সহ ঢাকা বিভাগের দক্ষিণ ভাগের দিকে, এবং এটা আস্তে আস্তে আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গের দিকে যাচ্ছে। যার ফলে নদিয়া, উত্তর দক্ষিণ 24 পরগনা, যশোর, লহগড়া, সাতক্ষীরা, খুলনা, পিরোজপুর, মাঠবেড়িয়ার দিকে বৃষ্টিপাত এটা ঢুকতে পারে, অনেকটা এলাকা জুড়ে হতে পারে। সেক্ষেত্রে যদি হয়ে যায়, তাহলে ভারী অতি ভারী বৃষ্টিপাত আমরা সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে আমরা দেখব যে নিম্নচাপের দাপটে ভারী অতি ভারী বৃষ্টিপাত এটা 1 তারিখ থেকে 3 তারিখের মধ্যে এই সম্ভাবনা থাকবে। একই সময়কালে এখানে উত্তরবঙ্গে কিছু হালকা থেকে মাঝারি মানের এবং বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে, কিন্তু দক্ষিণবঙ্গেই চান্সটা বেশি। সুতরাং প্রথম সপ্তাহ পর্যন্ত আমরা ভালোই বৃষ্টিপাতটা পাবো। এখন বর্তমানে যে সিস্টেম রয়েছে 28 থেকে 30, এই সময়কালে কিন্তু দুপুর পরবর্তী সময় থেকে দক্ষিণবঙ্গে বাংলাদেশের বেশ কিছু অংশে হালকা মাঝারি ভারী বৃষ্টিপাত হতে পারে, কিন্তু ভারী বৃষ্টিপাত বলেনি। উড়িষ্যা, ছত্তিশগড়ের দিকে হতে পারে। আর উত্তরবঙ্গে রাত থেকে সকালে কিছু ভারী বৃষ্টিপাত থাকবে, মাঝারি ভারী, হালকা মাঝারি ভারী, দেখুন ভালো করে। এবং যেটা দেখো শুক্রবার কিন্তু বৃষ্টিপাত কিছুটা ছড়াবে, তাই বাংলাদেশের খুলনা, বরিশাল, ঢাকা, চট্টগ্রাম এর পাশাপাশি কিছুটা রাজশাহীর দিকে, আমাদের দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর সহ এখানে বর্ধমান হয়ে এটা উত্তর ভাগে মুর্শিদাবাদ, বীরভূমের দিকে যাবে। এই পর্যন্ত মোটামুটি দেখা যাচ্ছে যে বৃষ্টিপাত ছড়াবে, এবং মালদা, দিনাজপুরের দিকেও থাকবে। 29 তারিখের পর 30 তারিখেও কিছুটা বৃষ্টিপাত থাকবে। মোটামুটি রাতের দিকে বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে নাও থাকতে পারে, যা হবে সন্ধ্যাবেলা পর্যন্ত। রাত থেকে সকালে উত্তরবঙ্গে বৃষ্টিপাত হালকা মাঝারি ভারী থাকবে, আর বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত। এর পাশাপাশি শনিবার আমরা যখন দেখব, এখানেও উপকূলবর্তী জেলা, বিশেষ করে মেদিনীপুর এবং 24 পরগনা হয়ে কলকাতা, হাওড়ার দিক হয়ে খুলনা, বরিশাল হয়ে চট্টগ্রাম হয়ে কিছু বৃষ্টিপাত ত্রিপুরার দিকেও যাবে। এইভাবে কিন্তু বৃষ্টিপাত থাকবে, এবং বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত খুলনা, বরিশাল, ঢাকা বিভাগে থাকতে পারে, এবং কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা সহ পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম বা মেদিনীপুর এগুলোতেও কিছু কিছু অংশে থাকবে। 29 থেকে 30-এর মধ্যে কিছু বৃষ্টিপাত এই দিকগুলোতে থাকবে, তবে পুরুলিয়া বা ওগুলোতে একটু হালকা মাঝারি থাকবে। সব জায়গাতে সমান বৃষ্টিপাত হবে না, কিন্তু 30 তারিখে একটু বৃষ্টিপাত জোরালো হতে পারে, যার মধ্যে পূর্ব দিকের জেলাগুলি এবং বাংলাদেশে একটু তুলনামূলক বেশি সম্ভাবনা রয়েছে। 31 তারিখে বৃষ্টির অনেকটা কমে যাবে, 2-1 জায়গায় মাঝারি ধরনের বৃষ্টিপাত থাকবে, তা একটু বেশি চান্স থাকবে উপকূলবর্তী জেলা ঝাড়গ্রাম সহ 2 মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, এবং পরের দিকে হালকা একটু বৃষ্টিপাত ছড়াতে পারে, সেটাও কিন্তু দেখা যাচ্ছে পূর্ব দিকে মুর্শিদাবাদ, নদীয়া, একটু পূর্ব বর্ধমান সাইড ধরে বাংলাদেশ। আর এদিকে ছত্তিশগড়, অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যার দিকগুলোতে কিন্তু এই সময়কালে বৃষ্টিপাত কিছুটা থাকবে 30-31 তারিখের দিকে। ভালো করে দেখে নিচ্ছেন 31 তারিখ পর্যন্ত। আর 1 তারিখ থেকে আবার ওই সিস্টেম আসবে, তখন 1 তারিখের দিকে একটু খালি থাকবে, কিন্তু যেটা 1 তারিখ রাত থেকে বাংলাদেশ থেকে ঢুকবে, এবং 2 তারিখ থেকে 3 তারিখের মধ্যে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে বাংলাদেশে এটা ঢুকে পড়বে। সুতরাং 1 তারিখে একটু খালি থাকবে, কিন্তু বাংলাদেশে ঢুকে পড়বে, এবং 2 থেকে 3-এর মধ্যে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে কিছুটা বৃষ্টিপাত দিয়ে এটা ঝাড়খণ্ড হয়ে এটা সরে যাবে। এই আপাতত রয়েছে আপডেট। ধন্যবাদ।